नमस्कार बंधुगण, आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। देवजानीज कोजी कर्नारेर नतून एकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। आज महालया, ताई भिडियोर शुरूतेई आपनादेर सकलके जानाई शुभ महालयार प्रीति शुभेच्छा एवं अभिनंदन। जानी এই ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। গণেশ পুজোর একদিন পরে ছিল ষষ্ঠী পুজো, আর এই ষষ্ঠী পুজোটা প্রত্যেকটা বাড়িতেই মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার্থে করে থাকেন। আর আমার ছেলের পুজোটা মাই প্রতি বছর করত, তবে মা বলল এই বছর থেকে তুই নিজের বাড়িতেই ছেলের পুজোটা কর। তাই আজকে সকাল সকাল ঘরদোর পরিষ্কার একদম করে নিয়েছি। ঘরের মধ্যে জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক টানাটানি করে ঘরটা মুছেছিলাম, তাই একটু অগোছালো লাগছে। এখন এগুলো একটু এদিক ওদিক সরিয়ে দিয়ে ঝটপট স্নানটা সেরে নিয়ে তারপরেই পুজোর কাজে হাত লাগাবো। এখানে যে গাছপাতাটা রাখাও রয়েছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মা ষষ্ঠী হিসেবে পুজো হবে। ব্যাস চলুন, এবার স্নান টান করে চলে এসেছি। কাকিমা বাইরে রাখা ব্যাগটাতে কিছুটা ফুল রেখে গেছিল, সেটা নিয়ে ছাদে চলে এলাম। ছাদে যে গাছগুলো আছে সেখান থেকে কটা ফুল পেরে নেব। আর এদিকে আবার ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। এইবার কদিন আগে থেকেই ভেবেছিলাম বাড়িতে ষষ্ঠী পুজো করলে মাকে একটু ভোগ নিবেদন করব, তো সেই জন্য চলে এলাম একটু রান্না বান্না করে নিতে। এদিকে পায়েসের চালটা সেদ্ধ হতে হতে আতপ চাল কটা বেটে নিচ্ছিলাম। এই আতপ চালের বাটা জলটা পুজোতে কিন্তু লাগবে। এই ষষ্ঠী পুজো করার জন্য কি কি গাছপাতাগুলো প্রয়োজন হয় সেগুলো আমার খুব একটা ভালো করে জানা নেই, তবে এই যে গাছপাতাটা দেখছেন এটা মা বাজার থেকে কিনে এনেছে। এভাবেই বাজারে কিনতে পাওয়া যায়। সাথে একটা ছিট কাপড় যেটা মাকে পরানো হবে। এবার মা ষষ্ঠীর ঘটের জন্য একটু জল নিয়ে তার মধ্যে গঙ্গা জল মিশিয়ে তার মধ্যেই আমি গাছটাকে এইভাবে ছিটকাপড় সমেত রেখে দিচ্ছি। অনেকে অনেক রকম নিয়মে পুজো করে থাকেন, তো আমি যেটা জানি, যেভাবে জানি সেভাবেই করছি। এবার পাতাগুলোর প্রত্যেকটাতে আমি সিঁদুরের টিপ লাগিয়ে নিয়েছি, আর যে ঘরটা ছিল সেটাতে ওম অথবা যে কোনো মঙ্গল চিহ্ন এঁকে নিলেই হবে। আমাদের বাড়িতে থাকা কাতান আর হচ্ছে শিলনোড়া, এই দুটো হচ্ছে ষষ্ঠী পুজোর প্রধান উপাদান। এই গাছপাতার সঙ্গে এই দুটোকে পাশে রেখেই পুজো করা হয়। যাই হোক, ঘট বসানোর পরে কাতান আর শিলনোড়াটা এখানে রেখে যে আতপ চালের বাটা জলটা ছিল সেটা নিয়ে এভাবে পুরোটা ছিটিয়ে দিতে হবে। এদিকে আমি পুজোর কাজ করতে করতে ততক্ষণে মাও চলে এসেছিলো আর আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আজকে দুপুরবেলা বাড়িতে ভাত রান্না হবে না, এই লুচি তরকারি পায়েস এগুলো যা হবে এগুলোই খাওয়া হবে। তো পায়েসটা আগেই বানিয়ে নিয়েছিলাম, আর মা আসার পরে একটু আলু পটল এগুলো কেটে দিচ্ছিল আর ময়দাটা মাখিয়ে দিয়েছিল। এদিকে টুকটাক পুজোর কাজটা গুছিয়ে নিয়ে এখন একটা নারকেলের মালার মধ্যে আমি হলুদগুলোকে এভাবে মণ্ড করে মেখে নিচ্ছি। হলুদের এই মণ্ডটা দেওয়ালে বসানোর কথা, কিন্তু দেওয়ালের রঙটা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আমি এখানে একটা বোর্ড লাগিয়ে নিয়েছি। সেই বোর্ডটার পেছনেই আমি হলুদের মণ্ডটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু সুপরি বা কষা ফল অ্যাভেলেবেল ছিল না, তার জন্য এখানে একটা কৌড়ি বসিয়ে দিয়ে তাতে আমি সিঁদুরের টিপটা লাগিয়ে নিচ্ছি। ব্যাস চলুন, এবার পুজোর কাছে যে যতটুকু গোছানোর কথা ছিল বা যতটা কাজ ছিল সমস্তটা প্রায় শেষ করে ফেলেছি। এখন রান্নাগুলো এক এক করে শেষ হয়ে গেলে মায়ের কাছে ভোগ নিবেদন হয়ে যাবে, তারপরেই আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। মায়ের কাছে ভোগ নিবেদন করে আরতি করে আমি আমার পুজোটা শেষ করলাম। যে ঘরটা স্থাপন করেছিলাম মা ষষ্ঠীর, তার সামনেই এভাবে শিলনোড়া আর কাতানটা রেখে তাদের উপরে ফুল দিয়ে এভাবে পুজো করে নিয়েছি। এগুলো কিন্তু আজকে আর ব্যবহার করা হবে না, এভাবেই ঠাকুরের কাছে আজকের দিনটা থাকবে। পরের দিন এই গাছ পাতা মানে মা ষষ্ঠীর এই ঘরটাকে বিসর্জন করা হবে, তার সাথেই কিন্তু সমস্ত জিনিস পরিষ্কার করলে তখনই শিলনোড়া আর কাতানটা তুলতে পারবো। ঠাকুরের যত সমস্ত নিরামিষ বাসনপত্র ছিল সেগুলোতেই আজকে রান্নাবান্না করেছিলাম। আর যখনই কোনো পুজো অনুষ্ঠান উপলক্ষে ঠাকুরের কাছে ভোগ দেবার হয় তখনই রান্নাঘরে গোবর জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ওই নিরামিষ বাসনপত্রগুলোতেই রান্না করি। তো যাই হোক, সেগুলোই আগে ধোয়াধুয়ি করে নিলাম।
আর এরপরে মা আর আমি একসাথে বসে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। ছেলেকে তো আগেই দিয়ে দিয়েছি। এই দিন সকাল থেকে পরিশ্রমও হয়েছে অনেক, তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা চাইলে ফেসবুকে বা ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন, তো আইডিগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তবে ষষ্ঠী পুজোর একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, সেটা হলো 6 রকমের ফল, 6 রকমের ফুল আর 6 রকমের ভোগ নিবেদন দিয়ে পুজো করা হয়। তো বিভিন্ন জনের বাড়িতে বিভিন্ন নিয়ম। তো আমার এই পুজোতে যদি কোনো রকমের ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে তাহলে সেটাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই দেখুন, আমাদের কলোনিতে যে গণেশ পুজো হয়েছিল সেই ঠাকুর আজকে বিসর্জনের জন্য চলে যাচ্ছে। চলুন তাহলে আজকের মতো আসি, খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।